আসসালামু আলাইকুম সবাইকে। আমার বারান্দায় অনেকদিন আগে দেখিয়েছিলাম, বেশ সুন্দর দুইটা করলা গাছ হয়েছে একটা টবের ভিতরে। তো এই করলাগুলা দেখো কি অবস্থা, একটু বড় হলে পরে এই যে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ, লাল হয়ে মরে যাচ্ছে। এই যে গতকাল আমি এই করলাগুলা তুললাম, করলাগুলা ছোট, এটা বড় জাতের করলা কিন্তু ছোট। এইটা খুলেও দেখি যে ভিতরে পোকা, এই যে দেখেন পোকা, কেন যেন ভিতরে পোকা হয়ে যাচ্ছে, একটা করলাও নিতে পারি নাই। গাছটা অনেক বড় হয়েছে, লতানো হয়েছে, এই যে অনেক দূর পর্যন্ত আসছে গাছটা, কিন্তু করলাগুলা পোকা হয়ে যাচ্ছে। এই যে এখানে আরো ধরেছে, এই যে ছোট্ট করলা, এই দেখেন কেমন লাল হয়ে মরে যাচ্ছে। এই যে লাল লাল হয়ে একটু বড় হলে পরে লাল হয়ে মরে যাচ্ছে। হ্যাঁ, এমনি মাশাআল্লাহ বৃষ্টির পানি পেয়ে গাছটা এত সুন্দর হয়েছে যে সবগুলা গাছই অনেক সুন্দর হয়েছে বৃষ্টির পানিতে। কালকে রাত্রেও বৃষ্টি আসলো, কিন্তু করলা গাছের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। প্রচুর ফুল ধরেছে, করলাও এসছে, কিন্তু একটা করলাও বাঁচে না। প্রত্যেকটা করলার এই মাথাটা ভেঙে দিলে, পেছনটা ভেঙে দিলে এরকম পোকা। পুঁইশাক গাছ বুনেছিলাম অনেকগুলা, তো এইটা একটা টবের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছটা। গাছের জিনিস দেখতে খুব ভালো লাগে, কিন্তু যদি মানে ভালো না পাওয়া যায় কিংবা ফলটা ঠিকভাবে না হয়, তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আমার আসলে মনটা খুব খারাপ। আর এরপরও আমি আরো কয়েকটা ফেলে দিয়েছি। এই তিনটা ছিল, কিন্তু বাকি সবগুলাই আমি ফেলে দিয়েছি। এখন স্প্রে করলেও কাজে লাগবে না। এটা নাকি যখন আপনার ছোট থাকে চারাটা, তখনই স্প্রে করতে হয়, তাহলে পোকার আক্রমণ হয় না। এখন বড় হয়ে গেছে গাছ, ফল ধরে আসছে, ফুল ধরেছে অনেক, এখন স্প্রে করলে কোনো কাজ হবে না, সেই জন্য স্প্রে করছি না। এই যে ফাঁকে ফাঁকে করলাগুলা মরে আছে, এই যে করলা, এই দেখেন, এই যে ছোট্ট করলাটা, হ্যাঁ, এটা এই যে মরে আছে গাছটা। এটা নাকি করলার একটা কমন রোগ। আর এই গাছটা, পেয়ারা গাছটা আমি আপনার ইউটিউব দেখে শিখেছি যে আগাটা ফেলে একটু ঘন ঘন অল্প একটু জায়গার পরে যদি মোচড় দেওয়া যায়, তাহলে এই যে কুশি আবার শাখা বের হয়। তো আমি সেটা করেছি, ভালোই সব দিকে সুন্দর শাখা বেরোচ্ছে, এই যে নতুন শাখা হয়েছে। জানি না আসলে এটাও ভালো থাকবে কিনা।